আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া মিলাদের মিথে কারায় বইছে কারায় খেরুইছে। যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই, ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে, তেল বাকতে আছে। কয় কি তো কয় ফিডাফিডি একটা হইব। কয় কি লইয়া? কয় আরে ফিডাফিডি তের ফাইবা দমা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত। ফিডাফিডির লেগে রেডি হইতেছে কি লইয়া? ক্যাড়াই মিলাদো খেয়ে ক্যাড়াই মিলাদো বইয়া রয়েছে। মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি, তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, ভিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে দমা। আমি এবার ডাক দিলাম এগুলাইয়েন, অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে, একটু ফানি খেবি নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ লইয়া। আমার লগে নিজে আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম কই, ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে ফেরত রয়েছে। অনেক বেড়া হইতে গৈডানের লোকে ফানি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি? কবুলের সময় ধুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকে যদি কয় বেড়া কথা কম কথা, এই কথা কই বিয়ে ফোরান দিব। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া পড়ছি। হেই নবীর জন্ম খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়াইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের স্বর্গিয়া বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লেগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো পারে না, আমরা ফারি কেমনে? আমরা ফারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে ফারি, আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা কও? আমরা বেনামাজি নামাজি সুদখোর ঘুষখোর মদখোর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। তা আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া মিলাদের মিথে কারায় বইছে কারায় খেরুইছে। যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই, ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে, তেল বাকতে আছে। কয় কি তো কয় ফিডাফিডি একটা হইব। কয় কি লইয়া? কয় আরে ফিডাফিডি তের ফাইবা দমা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত। ফিডাফিডির লেগে রেডি হইতেছে কি লইয়া? ক্যাড়াই মিলাদো খেয়ে রয়েছে, ক্যাড়াই মিলাদো বইয়া রয়েছে। অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান পড়ছে পরে আরেকবার কয় নামাজ তো নামাজ বই ঘুরেতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বার হইছে। আমি খুব খুশি হয়েছি, নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসে দিয়ে দিহি এই তাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায়, বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কইয়া লাইছে লগে যে ঢুল হেতার কি কইবে, ঢুল বাজাইতে আছে, বেড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি, তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, ভিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে দমা। আমি এবার ডাক দিলাম এগুলাইয়েন, অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে, একটু ফানি খেবি নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ লইয়া।
আমার লগে নিজে আমি নিজে সাক্ষী আমি হোনা কথা খুব কম কই ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে অনেক বেড়া হইতে গৈডানের লোকে ফানি ছড়ে গেল কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে কুতুচ্চা ফুটে গেল কেন ফানি আমি দেখে খেরাত রয়েছে আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে কেউ বলবে না এত রিস্ক নিয়া এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কই না হুজুর খুব কম হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া ভাড়াইতের মতো বাকি হইতে রয়েছে তাও এটা কিতা করলেন আমি কি আবার যাই আমনি কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই কারণ এক জায়গা আমি দুইবার আই না সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো মার হাবা কইতেন না ভাই কুদ্দুর চিন্তা করেন আব্বা হো থাকতেন না তো দুনিয়াতে থাকতেন না কি শুরু করলাম আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম নামাজের খবর নাই রোজার খবর নাই সুদের খবর নাই ঘুষের খবর নাই হালাল হারামের বাস বিচার নাই ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন নামাজের আজাবাত হইতে আছে আপনি মসজিদে ঢুকেন না আপনি কি সর্বনাশ শুরু করছেন অথচ নবীজি ১,৫০০ বছর থাকতে পারলেন না মক্কায় আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের আমরা শেষের দিকে যাই ও নবীজি রে নবীজি যখন দিনের দাওয়াত দেয় বালা মানুষটি তো বালা তো খারাপের ভিতরে তো বালা আছে বালা মানুষটি ডাকবে যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না বড় পক্ষে না আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয় হুজুর আপনি টেনশন করেন না আপনার লোক আমরা আছি সুবহানাল্লাহ কইতেন না আবার অনেক কয় বলে ব্যবসা জুড়ছে ব্যবসা দেখছো আসেনি অসভ্য ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে নবীজির জমানায় এই যারা ভালা মানুষটি নরম মানুষটি এটি তো ইসলাম বান্ধা লাইছে এবার কাফেরারা মিটিং বইয়া লাইছে কাফেরারা কি বইছে এটার নাম হলো মিটিং এর যে ঘরটা এটার নাম দারুন দোয়া তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে ও মোহাম্মদ রে টিটকারি মারলাম মস্কারা করলাম জিনে দর্শে কইলাম পাগল কইসাম জাদুঘর কইলাম এবার লুক দেখাইলাম মাইয়ার বিয়া দিয়াম কইলাম তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম মক্কার নেতা বানাই দাম কইলাম আপনি কোনোভাবে দি ফিরান যাইতেছে না কিতা করো সকলে আপনি কি চেষ্টা কম করছেন আমরা কি চেষ্টা কম করছি এবারে কথা না শুনলে শাসন করুন লাগবো না ওরা কথাবার্তা দিয়ে দিলে তো দেখবি নাউজুবিল্লাহ কোন না কেন তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীজির বিলে আর মক্কায় রাখতো না নাউজুবিল্লাহ কইতেন না তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া আল্লাহ শুনে নিও আল্লাহ জানে নিও তারা রে দেহে নিও আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া ঋষি এই যে অসভ্যের দলে কি মিটিং করতেছে হত্যা সত্তা আপনি না কইলে আমি কিছু করি আপনি কোন আমি ফাইয়া কোন আপনি কোন হও আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায় জিবরাইল এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী কও আলাইকুম আসসালাম ও জিবরাইল শক্তি একটু লাগছিল তুমি দিয়া ডাক দিয়া লাইছো কোনো জরুরি খবর নাকি আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে কয় জিবরাইল রে ও জিবরাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই তারা বেশি আগাইলাইছে আপনার বিলে তারা মাইরা লাইব তারা সিদ্ধান্ত নিছে ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা তারে লাল উঠ উপহার দেওয়া হবে বলো নাউজুবিল্লাহ আল্লাহর নবী কয় আল্লাহ কিতা কয় আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন
কয়টাই কি হুকুম কহ। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়। জমিনটা ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না। আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দে রে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিই। নবীও কাবার কিনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ জাগনা নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেখো, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মোহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে উসমান, খবর পাইছি যে বড়াইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মনটায় কয়
মনটা কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম, তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয় সাবধান, একবার কইছ আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেখো উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখো উসমান, ওসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? কয় তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কয় উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় উনার যে 2টা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ না তো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা দিচ্ছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 30 এলাকাত মানুষ তখন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ, জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা পাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা পাইন্দি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো উসমান, উসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের 5টা যেমনি ভিতরে ঢুকেছে বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে দিকে ঘুরানো সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না,
আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না, বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জইরা জায়গায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝে না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে, কয় দাওড়া দাও, কয় দাও দিয়া কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কেটে বুঝে না, শুনে না কিছু না, গাছ কাটতে আইছে, এটা কয়দিন পরে তো ফাঁসা ছেড়ে দিব না গেলে। ওই কামাইল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোঁটায় কামাইল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরেলা খাইয়া সেটা কুদ্দুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদ্দুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হত্যা না কাটতে হত্যা রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দিয়ে গাথার দিক চালায়। তো 2বার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেনা না কেনা থাক সারছে। 3য়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুলেছে, কেনাই না চাইয়া দেখে ইন্দুর টেনা শয়তানি করে। সিংহ আবার ধুম ধরে হত্যা রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতু উঠতে বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে? আমার কথা না, ইন্দুর কি বাইরে আসে না, গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা? ওরা বিষয় দাও তো ভাই, 15-20টা দিও আলি গুনতে পারতি না, ফাইলে না, ঠিক কিনা? কও আপনার দিন দিত গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কির একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে রইয়া নিজে যায়। সেই 313 জন নাম লেহাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন ঘোড়ার ফিরে ঘোড়া বইয়া রয়েছে, পীর দর্শাও দনুক। এরপরে বেড়িয়েছে তারারে সেতানের লেগিয়া, বেড়িয়েতে ঘুরান দিয়া ফাঁসা ঘুরান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় চুরিয়া তো দিয়ালাইলে দোষারে। এবার যদি বদরের যুদ্ধতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো।
এইরকম ভাবে সেত তুল্লা ফাটাইছে পরে ৩১৩টা মুসলমান শরীরটা হুগাই রইছে রে, একবেলা খাই না আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, ভাঙ্গা তরবারি, দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি ছোটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেলি রইছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে ৭০টারে কুবাইয়া ২ টুকরো করে লাইছে, ৭০টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে, ওটা দান দিয়ে আন্যা না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মা গো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? তো হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চাও। ঠিক কিনা? কও বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইতের গরু হইছো, বাঘের গরু হিয়ালের চাও। ওখানে আছো কেমনে উত্তর বিটাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিটাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছ, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে টুটুইটা হৌরর তেলের লগে পানি নিয়ে ইয়া দেয়, আরে লোকের দম ব্যাস হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম ফাতায়, অসভ্য। ঠিক কিনা? কও অসভ্য কুদু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জায়গা ভেস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম, আমরা এবার এর লেগে ইসলাম, খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে, নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছি, তবে তবে অপেক্ষা করো। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর ১০,০০০ লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া ১০,০০০ সাহাবা ঘোড়ার পিঠে, উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে ৯,৯৯৯ জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা স্পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা, যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে এসে থেমে গেল। আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন উটের পিঠে, থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, কাবাগর তার সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ও বাবারা আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। সুবহানাল্লাহ। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে
চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কইয়া রাসূলুল্লাহ, আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না। তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ, এক না। ওই যে চাবিওয়ালা আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? কয় ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জবালে নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়াও কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব। নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব, সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। এটা আপনি তো আমার আব্বা। আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছে নি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই,
আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলো এই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? আপনারা সবসময় নাসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণে সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন। ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান নাও না, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না, দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকেই আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যে কিছু বাকি আছে তারা হইনালার খবরটা। খবর হইলো আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? 18 একর। তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, এর লেগা মাশাআল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেন না? 18 বারেই দেখছি না। 18 একর, একর মানে 1800 শতক। মারহাবা কইতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়া এটা জানা লাগছে সকলে। এই সব লোক মনে করে গেলে 3 কাম করে দাওয়াত দিয়ে আয়া, নামাজ ডো ফইরা হুজুরের লগে, আবার ভাই দিল ওয়াজ হই নালা, দোয়ারা দফাও করবই। এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না। তারা অনেকে বাইরে বালুর উফরে ম্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লাগিয়া না হইলে আমিও পাইলাম না। আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আমার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে জানা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি তো মাশাআল্লাহ চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন কইছি হুজুর একটু বড়ই। আমি ওই কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? করে বেড়া কাগজ কলম ফেলি কি সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কান্তি তুই কইছি সাহস করে আমি মালাম। আমি গরিব মানুষ, আমি কেমনে মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনায় 4 টাকা মাহফিল করি না মানুষ। ওখানে না মানছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাস আমি কয় বছর ও নিলি কি না নিলি কি। তো আমি কইলাম যে আমি কেমনে এত বড় মসজিদ করাম? তো কত একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টাকা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না,
আরে বিট হইছে বিট, কলাম দিয়ে উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িটা ডাইম বালাই, ভিতটার উপরে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি যদি মরে যাই গাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, তো কেমনে কি তো হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গা, থাহনের কোনো জায়গাটা থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সায় না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদ ওটা টেহা দিতাম আপনার দেখিয়া, টেহানি ফকট হলো সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারই দিছে। ও আমার 3000 বস্তা সিমেন্ট লাগবো, আমি নিজে 25 লক্ষ টাকা আগে দিছি। এরপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেন। এরপরে আরও কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরও প্রায় 2,000-2,500 বস্তা সিমেন্ট আমার লাগে। এখন আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই? এখন অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরাও আপনার মসজিদে একটু শরিক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকার খুশি মনে দিতে পারেন, আমাকে দেবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ, গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। 2000 ও মাশাআল্লাহ, কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন, আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই দিয়েছেন 2000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন, জি 50 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও 2000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরিক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই উনিও দিয়েছেন 2000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ, কত? 2000। কি নাম? মোহাম্মদ ফারদাউস 2000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল কলিজার টুকরা যুবক 1000 টাকা। সুহেল দিচ্ছেন 1000 টাকা। যারা পারেন শরিক থাকেন। শাহজাহান ভাই উনি দিয়েছেন 1000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোকও খালি যাইয়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ। জি 50 বস্তা, 20 বস্তা। কি নাম? নামাজের আরে এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন। কিভাবে পাঠাবেন? ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ শাহজাহান ভুইয়া সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ
মাশাআল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2000, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে তো দেবেন না। আমার আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি, দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ। হাজি ডালিম মিয়া আলিম খান, ডালিম খান উনি 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনার যারা 1000, 500, 100, 200, একজন লোকও খালি যাইয়েন না। যাও তোমরা যাও, একটু ভেতরে যাও, যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীর থাকে, একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইরেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাক, গন্ত হবে না, রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যে মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছ। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নাসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যেই মাহফিল সাজাইল, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে
আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদ মাহফিলের জন্যে মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্যে একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারিম, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারিম, আয় আল্লাহ ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি, ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা, বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারিম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে, যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিও আল্লাহ। ওই দিনটাকে তুমি আল্লাহ ঢালার জন্য উপযুক্ত একটা দিন হিসাবে কবুল করো, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। আর আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ তুমি সুন্দরভাবে কাজটা শেষ করার তৌফিক দান করে দাও। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ অনেকেই বাচ্চা কাচ্চা অসুস্থ দোয়া চেয়েছে, তুমি আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মাওলা যারা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম একটি জেলা কুমিল্লা সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র যে জায়গার দাম বাংলাদেশের অনেক জায়গার চাইতে অনেক বেশি সেই গৌরীপুর পশ্চিম বাজার এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না এমন এক দুদুল্যমানতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচণ্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শৌকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হজরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হজরত মৌলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমি সাহেব। উপস্থিত
আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ এবং এই মাননীয় তিতাস এবং দাউদকান্দির মাননীয় সংসদ সদস্য যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সাবুর সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম, এটা পড়া আমার দ্বারা সম্ভব না, আর সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের, আমার আদরের মুফতি নেসার উদ্দিন আল মুশতাকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ, ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওইদিকে ঘুরান। হয়েছে? ওকে, ফাইন। জি, এখন সাইতে সে বুঝছে না, পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনবো। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না, আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন, আপনারা ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটা বোধহয় একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ, হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন,
তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন। ভালো গৃহস্থ যারা তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখেন, কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রাখে যে আগুন ধরাইতে কাম লাগবে। আর বাদাইল্লা যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। তো এমনি কি ফোনে কথা কইবেন আপনি? না আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কন। তো ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা। তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না?